and welcome to Easy Electrical। তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যারা আইটিআই স্টুডেন্টস আছো, ঠিক আছে, যারা টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান এই সমস্ত পোস্টের জন্য পড়াশোনা করছো এবং গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, তো তাদেরকে হেল্প করার জন্য একটা আমরা ব্যাচ নিয়ে এসেছি। তো গোটা ভিডিওটা দেখো, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো দেখো ব্যাচের মধ্যে কি কি ডিটেলস রয়েছে। সর্বপ্রথম দেখো, তোমরা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করেছো তোমরা জানো যে এই আইটিআই এবং ইলেকট্রিশিয়ান যে পোস্ট থাকে সেই পোস্টের জন্য প্রত্যেকটা বছরই প্রত্যেকটা কোম্পানি নানা ধরনের ভ্যাকেন্সি বার করে। আমি এখানে লিস্ট অফ কোম্পানি দিয়ে দিয়েছি, ফ্রম আরআরবি, এএলপি টেকনিশিয়ান থেকে শুরু করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ইউপিপিসিএল, ডাব্লিউবিএসসি, পিসিএল, টিসিএল, পিডিসিএল, মেট্রো মেইনটেইনার, বিএমআরসি, এলএমআরসি, এনএমআরসি, ডিএমআরসি, জেএমআরসি, ঠিক আছে, ইসরো টেকনিশিয়ান, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, এমইএস, তোমরা এগুলো সব জানো। হল, ওএনজিসি, বেল, সেল, এনএফএল, ওআইএল, এগুলো সবাই এরা কিন্তু রিক্রুটমেন্ট করছে। এবং এগুলো ছাড়াও যাবতীয় আইটিআই লেভেলে যে সমস্ত গভর্নমেন্ট জব পরীক্ষা রয়েছে তাদেরকে আমরা এই ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটার থ্রু দিয়ে আমরা কোচিং প্রোভাইড করবো ফর দি গভর্নমেন্ট জব প্রিপারেশন। তো দেখো আমাদের এই যে কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে কোন সিলেবাস আমরা ফলো করবো। তো তোমাদের দেখো সিলেবাসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে নিমির একটা তোমাদের বই আছে, ঠিক আছে। তো নিমির যে বইটা আছে তার যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে কন্টেন্টটা রয়েছে এবং থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের যে কন্টেন্টটা রয়েছে এই চারটে কন্টেন্টই থাকবে তোমাদের সিলেবাসের পার্ট। তো সর্বপ্রথম এখানে দেখো যে নিমির বইটা থেকে আমি সমস্ত টপিকগুলো হেডিং করেছি, যেখানে সেফটি প্র্যাকটিসেস এন্ড হ্যান্ড টুলস, দেন বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, ওয়্যারস এন্ড জয়েন্টস এন্ড সোল্ডারিং সিটি কেবলস, দেন বেসিক ইলেকট্রিক্যাল প্র্যাকটিসেস, ম্যাগনেটিজম, এসি সার্কিট, সেল ব্যাটারি, বেসিক ওয়্যারিং ইনস্টলেশন, ইলুমিনেশন, মেজারিং ইনস্ট্রুমেন্টস, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস, ট্রান্সফরমার, সবকিছু কিন্তু আমরা কভার করব। দিস ওয়াজ দ্য পার্ট অফ ইওর ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টার। এবার যদি আমি পরের সেমিস্টারে চলে আসি, এটা আমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পার্ট ছিল, যেখানে আমরা বেসিক্যালি জেনারেটর, ডিসি মোটর, এসি থ্রি ফেজ মোটর, সিঙ্গেল ফেজ মোটর, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, এমপি সেট, ইলেকট্রনিক প্র্যাকটিস, then your control panel wiring, DC motor drives, inverters and UPS, power generation and substations, then transmission and distribution and circuit breakers and relay সমস্ত কিছু রয়েছে। তো তোমাদের এই যে সিলেবাসটা এটা একটা অন্যরকম সিলেবাস। দিস ইজ নট কম্পারেবল টু হোয়াট এভার দ্য আমাদের যে এই লেভেলে যে পরীক্ষাটা হয় তার মতো কিন্তু নয়, একটু ডিফারেন্ট থাকে। এবং এইখানে যে কোশ্চেনগুলো থাকে অনেক বেশি ডেটাবেস থাকে এবং বেশ ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু এখন আইটিআই লেভেলে যে এক্সামিনেশনগুলো থাকে সেখানে কিন্তু আসছে। তো সেক্ষেত্রে তোমাদের এই যে বইটা রয়েছে এই বইটাকে পুরোপুরি ভাবে একটা ডিটেলসে থরো স্টাডি কিন্তু আমরা আমাদের এই ব্যাচটাতে এই ক্লাসটাতে করব। এবার দেখো আমাদের এই ব্যাচের মধ্যে আর কি পার্ট থাকবে। আমাদের এই ব্যাচের একটা গুরুত্বপূর্ণ পোরশন দেখো, আমি এখানে লিখেছি এক্সাম স্পেসিফিক কোশ্চেন প্র্যাকটিস সেশন, ঠিক আছে। আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের মধ্যে এক্সাম স্পেসিফিক কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব সেখানে, যেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেমন ধরো ইউপিপিসিএল হয়ে গেল, রেল হয়ে গেল, আরআরবি, এএলপি হয়ে গেল, টেকনিশিয়ান হয়ে গেল, সমস্ত পোস্টের জন্য, ঠিক আছে, সমস্ত পোস্টের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এই কোর্সের মধ্যেই করব। এবং অল পপুলার টেক্সট বুক সলিউশন। এবার ধরো অনেক টেক্সট বুকের ডিমান্ড থাকে, তো আফটার কমপ্লিশন অফ দিস অল প্রিভিয়াস পিওয়াইকিউস আমরা অবশ্যই কিছু টেক্সট বুকস এর সলিউশন করব যেখানে শর্ট কোশ্চেন রয়েছে, ঠিক আছে। সো দিস ইজ দি টোটাল সিলেবাস, ঠিক আছে, টোটাল সিলেবাস অফ আওয়ার কোর্স। যে তোমরা আইটিআই তে যারা পড়াশোনা করছো, যারা ধরো আইটিআই এর পর ডিপ্লোমা করেছো অথচ আইটিআই এর এক্সামিনেশন গুলো একটা ভালো করে প্রিপারেশনের থ্রু দিয়ে দিতে চাইছো, তো তাদের এটা খুব কাজে আসে। তো দেখো কোর্সের ফিচার্স, আমরা যে কোর্সটা তৈরি করেছি সেই কোর্সে কি কি ফিচার্স আছে। তো ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মধ্যে টেকনিক্যাল থিওরিটিক্যাল পার্টটা করানো হবে অ্যাজ পার দ্য ডিমি বুক সিলেবাস, যেরকম দেখলে তোমাদের সিলেবাসটা দেখালাম। নন টেকনিক্যালের মধ্যে জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ভার্বাল নন ভার্বাল রিজনিং সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড করা থাকে। এবং এর মধ্যে ইংলিশ পার্টটাও থাকবে, ঠিক আছে। এখানে ইংলিশ পার্টটা যদিও লেখা নেই, বাট ইংলিশ পার্টটা অলসো আমরা এখানে টেক কেয়ার করব। এবার আমাদের দেখো এখানে ডিটেইল যে স্টাডি নোটস আমরা যেটা রয়েছে সেটা আমরা অবশ্যই প্রোভাইড করব। একটা থিওরিটিক্যাল নোট পার্ট থাকবে সমস্ত কিছু। তো এই যে ক্লাসটা তোমরা করবে তার একটা থিওরিটিক্যাল নোট তোমরা পাবে পিডিএফ ফর্মে। এবং তোমরা আমাদের সঙ্গে যতগুলো ক্লাস করবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং হবে এবং সেই ভিডিও রেকর্ডিং গুলো তোমাদেরকে যে আমরা ফিস ঠিক করেছি সেই ফিজের মধ্যে ফ্রি অফ কস্টে ডেলিভার করে দেওয়া হবে। সো এটা হয়ে গেল এই পার্টটা। আর একটা ইম্পর্টেন্ট স্পেশাল পার্ট রয়েছে সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। এই মক টেস্টটা হচ্ছে একটা স্পেশাল ইনসেনটিভ, সেটাও আমি পরে জানাচ্ছি। যেখানে সেই মক টেস্টের মধ্যে কি থাকবে, যখন ধরো তোমাদের কোনো স্পেসিফিক এক্সামিনেশন আসছে, যেমন আমাদের ডাব্লিউবিএসসি, টিসিএল এর যে অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে, তারপর ধরো যে তোমার টেকনিশিয়ান পোস্ট রয়েছে,
অর্ডিন্যান্স ফ্যাক্টরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এগুলোর কিছু নিউজ রয়েছে যেগুলো বেরোতে পারে। তো তাদের জন্য আমরা ডিফারেন্ট করে আর মক টেস্ট বানাবো না। যারা আমাদের এই ব্যাচে পার্ট থাকবে, যারা এইভাবে পড়াশোনা করবে আমাদের সাথে, তাদেরকে আমরা অটোমেটিক্যালি মক টেস্টটা প্রোভাইড করে দেবো। বাট প্রোভাইডেড ফর আ কন্ডিশন, এই মক টেস্টটা সবাইকে দেওয়া যাচ্ছে না, বাট একটা কন্ডিশন আছে, তাহলে আমরা দিয়ে দেবো। সো এইটা হচ্ছে এক নম্বর ব্যাপার। তো এই চারটে মেন পয়েন্টের উপর আমরা কিন্তু পড়াশোনাটা করব, ঠিক আছে? সো টেকনিক্যাল থিওরি, ডিটেল স্টাডি নোটস উইথ ভিডিও রেকর্ডিং, নন টেকনিক্যাল এবং মক টেস্ট সবকিছু তোমাদের থাকছে। এবার দেখো আমাদের ক্লাসটা কিভাবে হবে। আমাদের ক্লাসটা বেসিক্যালি বোথ মোডে হবে, মানে আমাদের অনলাইনেও ক্লাস হবে, অফলাইনেও ক্লাস হবে। আমাদের যে ক্লাসগুলো হয় জেনারেলি আমরা একই সাথে অনলাইন অফলাইন দুটো ক্লাসকে ট্যাকেল করব। তো সেক্ষেত্রে আমাদের রবিবার দিন তোমরা সবাই ম্যাক্সিমাম লোকজন চাকরি করো, ঠিক আছে? রবিবার দিন ছুটি থাকে। তো রবিবার দিন 7টা থেকে 10টা পর্যন্ত একটা শিডিউল আমরা ঠিক করেছি, যেখানে আমরা টেকনিক্যাল ক্লাসটা তোমাদের নেব। এবং স্যাটারডেতে 6টা থেকে 8টা পর্যন্ত তোমাদের কিন্তু তোমার ক্লাসটা হবে, যেটা হচ্ছে নন টেকনিক্যাল, ঠিক আছে? তো স্যাটারডে এবং সানডে 6 to 8 PM এন্ড 7 to 10 PM তোমরা সবাই ম্যাক্সিমাম লোকজন চাকরির সঙ্গে যুক্ত রয়েছে। যারা চাকরির সঙ্গে যুক্ত নেই তারা তো করতেই পারছো। তো সবার জন্যই খেয়াল করে এই শিডিউলটা তৈরি করা, যেখানে স্যাটারডে সানডেতে তোমরা ক্লাস করে ক্লাসটাকে এনজয় করতে পারো। এবার দেখো চলে আসছি আমাদের ব্যাচটা কবে থেকে শুরু হবে, ঠিক আছে? আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা শুরু হবে 1st of June থেকে, 1 জুন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? স্টার্টিং ফ্রম টুডে, আজকে থেকে স্টার্টিং ফ্রম টুডে, ঠিক আছে, আমাদের ব্যাচের যে বুকিং, সেই বুকিংটা শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং ফ্রম টুডে। তোমরা আজকে থেকে শুরু করে, ঠিক আছে, এই বুকিংটা ওপেন হয়ে যাচ্ছে। এবং আমাদের সমস্ত যে ইনফরমেশন ডিটেইল কি করে বুক করবে না করবে সবকিছু আমরা বলে দিচ্ছি, ভিডিওটা একটু বজায় থাকবে। তো এখানে আরো দুটো পয়েন্ট করা হয়েছে স্পেশাল, সেটা হচ্ছে যদি কেউ গ্রুপ ডিসকাউন্ট নিতে চাও, ধরো তোমরা অনেকজন বন্ধু মিলে একসাথে জয়েন করলে, 4-5 জন বন্ধু একসাথে জয়েন করলে, তো সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট প্রোভাইড করা হবে, ঠিক আছে? ফিজের ব্যাপারে আসছি, ফিজের ব্যাপারে পুরো ডিটেইলস বলছি। এবং ফিজটা আমরা চেষ্টা করছি যতটা কম রাখা যায় ততটাই করার জন্য। সেটা হচ্ছে, দেখো দিস ইজ আওয়ার 1 year কমপ্লিট কোর্স ফিজ, ঠিক আছে? তো আমাদের ব্যাচটা আমরা 1 জুন থেকে শুরু করছি, যেখানে আমরা টোটাল ফিজ জেনারেলি হয়ে থাকে 7,999 এর কাছাকাছি ফর 1 কমপ্লিট ইয়ার। 1 বছরের কমপ্লিট তোমার থাকবে, ক্লাস নোট থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে, ঠিক আছে? তো এই 1 ইয়ারের যে কোর্সটা আছে সেই কোর্সটার জাস্ট প্রাইস পড়বে 3,999 তোমরা যদি একসাথে পেমেন্ট করো। তো আমি কোর্সের যে ফিচার্স বলেছিলাম সেই ফিচার্সের মধ্যে 4টে পার্ট ছিল: ভিডিও রেকর্ডিং, টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাসের সাথে মক টেস্ট, ঠিক আছে? এই 1 ইয়ার ব্যাচের মধ্যে সবকিছু ইনক্লুড করা আছে। যে 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টের 4টে পয়েন্টই এর মধ্যে ইনক্লুড করা রয়েছে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার 1 ইয়ার কমপ্লিট ফিজ। তুমি যদি আজকে পেমেন্ট করো, আজকে থেকে শুরু করে 1 বছর পর্যন্ত, যবে থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ 1 জুন, 1 জুন থেকে সামনের বছর পর্যন্ত 1 বছর টাইমের জন্য তোমার কাছে কোর্সটা ভ্যালিড থাকবে। এবার তুমি যদি 1 বছর না করে, ধরো ফর এক্সাম্পল 6 মাসের জন্য করতে চাইছো, দ্যাট ইজ অলসো পসিবল। আমাদের যে ব্যাচ লঞ্চের অফার হিসাবে 3,999 টাকা আমরা 1,999 এ করে দিয়েছি। তো তোমরা এই 1,999 প্রাইস দিয়ে 6 মাসের জন্য সেম কোর্সকে কিন্তু বুক করতে পারো, ঠিক আছে? এবং এই 6 মান্থসের কোর্সের মধ্যেও আমাদের যে 4টে ফিচার পয়েন্টস ছিল সেই 4টে ফিচার পয়েন্টস কভার করা হচ্ছে, ঠিক আছে? এবার চলে আসছি তোমাদের পক্ষে, যাদের ধরো এই টাকাটা পুরোটা দেওয়া সম্ভব হচ্ছে না, যারা ধরো মান্থলি অপশনের থ্রু দিয়ে টাকা পয়সা পেমেন্ট করতে চাইছো, তো তাদের জন্য একটা অপশন আছে। আমাদের মান্থলি অপশন রয়েছে, তোমরা ওয়ান টাইম ফিজ একটা পেমেন্ট করবে 499, ঠিক আছে? মান্থলি প্রত্যেক মাসে 499 পে করে তোমরা সেম ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে? শুধু এখানে মক টেস্টটা বাদ থাকবে, তোমরা এখানে কিন্তু মক টেস্টটা পাবে না। মক টেস্টটা থাকবে শুধুমাত্র, ঠিক আছে, এক্সেপ্ট মক টেস্ট। মক টেস্টটা শুধুমাত্র যারা ফুল ইয়ার পেমেন্ট করবে তাদের করা হবে। আর তোমরা যারা মান্থলি অপশনে রয়েছে, যারা শুধুমাত্র মক টেস্টটার সঙ্গে সেপারেটলি অ্যালাইন করতে চাইছো, তো আমাকে ফোন করবে, আমি তোমাকে অ্যালাইন করে দেবো, ঠিক আছে? সো যারা মান্থলি অপশনে যাচ্ছ, এক্সেপ্ট মক টেস্ট, এভরিথিং উইল বি ইনক্লুডেড ইন ইওর কভারেজ, ঠিক আছে? সো জাস্ট একটা কস্ট অফ ₹499 আমাদের গোটা যে ক্লাসটা ছিল, ঠিক আছে, যে রবিবার যে 3 ঘন্টার টেকনিক্যাল ক্লাস এবং শনিবার 2 ঘন্টার যে নন টেকনিক্যাল ক্লাস, প্রত্যেকটা উইকে এবং প্রত্যেকটা উইকেন্ডে যেটা হবে অনলাইন এবং অফলাইন হবে, ঠিক আছে? এখন দেখো করোনা সিচুয়েশন দূর হয়ে গেছে, তোমরা চাইলে আমাদের সেন্টারে এসে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তো সেম ক্লাস, সেম ফিজ, অন্য কোনো সেপারেট ফিজের দরকার নেই। সেম ফিজ অ্যামাউন্ট দিয়ে তুমি সেম ক্লাসটাকে অনলাইনেও করতে পারবে, অফলাইনে এসেও করতে পারবে। আর 2 নম্বর হচ্ছে, তোমরা যদি কেউ চাও যে শুধু রেকর্ডিং নিতে, তো শুধু রেকর্ডিং এর জন্য একই ফিজ থাকবে, শুধু রেকর্ডিং এর আলাদা করে কোনো ফিজ করা হচ্ছে না। সো দিস ইজ দ্য সিঙ্গেল ফিজ, এই ফিজটাই তোমাকে পে করতে হবে ফর রেকর্ডিং অ্যাজ ওয়েল।
সো এটার মধ্যে রেকর্ডিং প্লাস লাইভ প্লাস তোমার অফলাইন সমস্ত কিছু অপশনস কিন্তু সেম সিঙ্গেল ফিজের মধ্যে अवेलेबल রয়েছে। তো লঞ্চ অফার হিসাবে দেখো, তুমি যদি এটাকে এক বছরের হিসাব করো তাহলে 6000 টাকার মতো পড়ছে। তো তার উপর ভিত্তি করে তোমাদের এখানে প্রায় আরো 2000 টাকার তোমার এখানে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এই লঞ্চ অফারে বিফোর 1st অফ জুনের মধ্যে তোমরা যদি পারচেজ করো তো সেক্ষেত্রে তোমরা এই ডিসকাউন্টেড প্রাইসটা পেয়ে যাবে। তো আমাদের এই কোর্সটার মধ্যে মেন ফোকাসটা কি থাকবে? আমাদের এই কোর্সটার মধ্যে মেন ফোকাসটা থাকবে হচ্ছে আরআরবি এএলপি যেই আরআরবি টেকনিশিয়ান এলপি টেকনিশিয়ান পোস্ট এবং সমস্ত গভর্নমেন্ট জবে যেখানে টেকনিশিয়ান আইটিআই পোস্টে যারা পড়াশোনা করছে তাদের জন্য এটা স্পেসিফিক্যালি থাকবে। তো এই ব্যাচটাকে কি করে জয়েন করবে দেখো, তো সবথেকে সহজ ব্যাপার হচ্ছে ব্যাচ জয়েন করা। এখানে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে 8335067725 অথবা 8910918936। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করবে, ফোন করে তোমরা ডাইরেক্টলি কোর্সটা বুক করতে পারবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে নিচে, সেখানে তোমার ডিটেইলটা দেওয়া থাকবে একটা গুগল ফর্ম, সেই গুগল ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন করবে। আর এই সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের থ্রু দিয়েও তোমরা পেয়ে যাবে, easyelectrical.in এই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? সো কোর্স বুক করার সবথেকে সহজ উপায়, ডাইরেক্টলি এই নাম্বারে আমাকে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, করে তোমরা কোর্সটা বুক করতে পারো। সো এইটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার। ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তো ডাউটের জন্য তোমরা এখানে দুটো মেল আইডি দেওয়া আছে। ঠিক আছে? electricaleasy@gmail.com। ঠিক আছে? এটা আমাদের এই যে স্টুডেন্টস এর জন্য, আর এটা তোমাদের জন্য easyelectrician@gmail.com। ঠিক আছে? তো এই easyelectrician@gmail.com অথবা electricaleasy@gmail.com সেই দুটো মেলের মধ্যে যে কোনো মেল তোমরা কল করে তোমরা মেসেজ করে আমাকে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্টলি এখানে ফোন করবে, তার ফলে তোমাদের প্রসিজারটা আরো ফাস্ট হবে। তো আবার একটুখানি তোমাদের রিমাইন্ডার করিয়ে দিই, তোমরা যারা ধরো আমি প্রথম স্লাইডে একবারে চলে যাচ্ছি, যেখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অলরেডি আমাদের 2018 সালে 18-19 সালে তোমার এলপি টেকনিশিয়ানের সেই ভ্যাকেন্সিটা রিলিজ করেছিল। তো 4 বছর হয়ে গেছে। তো মোটামুটি 2022 সাল 23 সালের মধ্যে মানে এই কামিং ইয়ার সামনে ইয়ারের মধ্যে এলপি টেকনিশিয়ানের জন্য কিন্তু অবশ্যই তোমার ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ভ্যাকেন্সি বের হচ্ছে। ইন্ডিয়ান যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তার জন্য একটা ভ্যাকেন্সি লিস্ট রয়েছে। আর তোমরা অবশ্যই জানো যে আইটিআই এর ক্ষেত্রে যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু বেশ ভালো সংখ্যা একটা রিক্রুটমেন্ট হয়। তো যদি একটু ভালো করে প্রিপারেশন নেওয়া যায়, ঠিক আছে, যে পড়াশোনাগুলো গাফিলতি রয়ে গেছে সেইগুলো যদি একটু পূর্ণ করা যায়, আমরা খুব সহজেই কিন্তু এই সমস্ত গভর্নমেন্ট জব ভায়া আইটিআই এক্সামিনেশনস আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে? সো এইটা ছিল তোমাদের বলার জন্য। আর এখানে তো তোমরা সিলেবাস কভারেজ সম্বন্ধে সবকিছু দেখলে, কোশ্চেন প্র্যাকটিসের কথা বললাম, আমরা কোশ্চেন প্র্যাকটিস করব ক্লাসের মধ্যে। ঠিক আছে? টিচার্স নিয়ে আমরা ডিসকাশন করলাম, অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাস চলছে, অফলাইনেও তোমরা সেম এসে সেম ফিজে ক্লাস করতে পারো। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের গিয়ে ইয়ারলি ফিজের ক্ষেত্রে মক টেস্টটা তোমাদের ইনক্লুড থাকবে, 6 মান্থ ফিজের ক্ষেত্রে মক টেস্টটা ইনক্লুড করা থাকছে, বাট মান্থলি ফিজের ক্ষেত্রে মক টেস্টটা ইনক্লুড করা থাকছে না। মক টেস্টের সিচুয়েশনটা হচ্ছে এইরকম, প্রত্যেকটা মাসে আমরা একটা করে মক টেস্ট করব, মিনিমাম একটা করে মক টেস্ট তোমাদের প্রত্যেক মাসে থাকবে এবং সেই মক টেস্টের ডিটেইলটা তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে, কিন্তু এটার ক্ষেত্রে পড়া পসিবল হচ্ছে না। সো এইটা হচ্ছে আমাদের ডিটেইলস। তো তোমরা যারা যোগাযোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ডাইরেক্টলি মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে কল করতে পারো, কল করে কোর্স বুক করতে পারো। সো পড়াশোনা তোমরা করতে থাকো। এটা ছিল আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য একটা ব্যাচ। তো যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড হ্যাভ আ নাইস ডে।